সুপ্রভাত, শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো আমাদের মতন ভালো আছো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম। আর এখন বাজে সকাল 10:30। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলোই। তো ওই যে চা খাওয়া হলো, বাসি ঘরদোর একটু ঝাড় দিয়েছিলাম, আর এগুলোই কাজকর্ম ছিল, এগুলো করেছি। কিন্তু বিছানা তোলাটা একটু দেরি করে তুললাম, ভাবলাম যখন ব্লগ স্টার্ট করব তখন কি মানে বিছানাটা উঠাবো। তো আজকে অতটাও আর কি রান্না বান্নার চাপ নেই, আজকে যেহেতু শুক্রবার। তো ওই যে নিরামিষ রান্না, ডাল আর একটা কিছু করব, পাঁপড় ভাজা করব, এই আজকে রান্না বান্না। তো সেই জন্য ভাবলাম যে এই ঘরদোরেরগুলো কাজগুলো যে থাকে, ঘরদোর যে রোজ দিন ক্লিন করা থাকে, তো ওইগুলো একটু করে নিচ্ছি। তো এই জানলার চৌকাঠগুলো যে এত পরিমাণের ধুলো পড়ে না, কি বলবো তোমাদেরকে। আর বাইরে কিন্তু ওয়েদারটা একদম খুব সুন্দর হয়েছে, প্রচুর রোদ উঠেছে। তো ভাবলাম যে বেডশিটটা কেচে দিই। আর আমি কিন্তু বেডশিটে কিন্তু আমি দুটো পেরেছিলাম। তো একটা আর কি তুলে দিলাম, আর একটা ওই যে পাড়াই আছে, কারণ একটা পারলে কিন্তু ওই তোষকটার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু নোংরা হওয়ার চাপটা বেশি থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি দুটো করে বেডশিট পারার জন্য। তো ওই যে উপরেরটা নোংরা হয়েছে, ওটাকে তুলে দিলাম, আর নিচেরটা আছে, তো ওটা আমি যে তোষকটা আর কি ঢাকার জন্য আর কি দিয়েছি। তো তোমরা ওইভাবে কিন্তু এটাকে ফলো করতে পারো, এটা কিন্তু অনেকটাই সাহায্য করে। তো আমার মেয়ে যেহেতু কোনো দিন কিন্তু পেচ্ছাপও করে দেয়, সেই জন্য আর কি দুটো করে পারি। দুটো বেডশিট পারলে কিন্তু অতটাও আর কি তোষকের মধ্যে অতটা চাপ পড়ে না, তো সেই জন্য আর কি দুটো করেই পারি। তো চলো এখন আমি যে বিছানার একটা কাঁচা একটা চাদর এখন পেরে নিলাম। আর সকালবেলা চা খেয়েছিলাম হচ্ছে মুড়ি আর বিস্কুট দিয়ে। তো রোদ দেখে আর মনটা আর মানছে না, ভাবলাম যে না, বিছানাগুলো একদম তুলে একদম কেচে দিই। তো সেই জন্য ভাবলাম যে চাদর টাদরগুলো আজকে দিয়ে দিই, কারণ এত পরিমাণে ওয়েদার খারাপ যাচ্ছে না, কি বলবো তোমাদেরকে। মাসে 1-2 দিন যদি ভালো যায়, তার 15 দিনই বৃষ্টি, এরকম হচ্ছে। তো কি বলবো আর, সেই জন্য ভাবলাম যে এত সুন্দর রোদ বেরিয়েছে, বসে থাকবো না আজকে, এক কাজ করি, বিছানাগুলো একদম ধুয়ে দেবো। তো সেই জন্যই। তো এইদিকে এখন এই যে ভাবছি বালিশগুলো রোদ্রে দেবো, আবার ভাবলাম যে না থাক, আজকে আর টাইম নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো 11:15 কিন্তু বেজেই গেছে, 10:30 থেকে এই যে ঘরদোরের কাজগুলো করছি, 11:15 মতো এখন বেজেই গেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি। আর মেয়েকে সকালবেলা ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, ও ম্যাগি খেয়েছে, বিস্কুট খেয়েছিল। তো এখন খেলা করছে, আমার আশপাশ দিয়ে খেলা করছে, তোমরা দেখতেই পারবে। তো চলো, আর হাজব্যান্ড চলে গেছে হচ্ছে কাজে, তো ওর আসতে আসতে দেরি হবে অনেকটাই। তো সেই জন্যই ভাবলাম এত তাড়াতাড়ি রান্না করে কি করব, এর থেকে বাবা ঘরগুলো গুছিয়ে একদম পরিপাটি করে রাখি, রান্না বান্নার দিকটা একটু পরেই যাব। তো সেই জন্য এই ঘরটাকে ভাবলাম যে আগে গুছিয়ে ঝাড়টা দিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরের দিকে যাব। যদি রান্নাঘরে যাই তাহলে এই ঘরের কাজগুলো আবার এইভাবেই থাকবে। সেই জন্য ভাবলাম যে বেডরুমটা অন্তত পরিষ্কার করে রাখি। রান্নাঘর থেকে বেরোনোর পরে যদি বেডরুমটা যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু মনটা ভালো লাগে। কারণ দেখো, রান্নাঘরের কাজকর্ম করে যদি বেরিয়ে যদি আবার এই ঘরটাতে এসে যদি দেখো না এলোমেলো হয়ে আছে, মাথাটা কিন্তু একদম গরম হয়ে যায়। তো এইভাবেই থাকবে, আমার মেয়ে অত নোংরা করে না, ওই যে রান্নাবাটি খেলবে নিচে বসে, এটাই। তো অতটা আর কি বিছানাপাতির মধ্যে অতটা ওলটপালট করে না, আমি যেইভাবে গুছিয়ে রাখি ওইভাবেই কিন্তু থাকে। তো এই যে এখন সামনের জানলাটা যে আছে, এটা একটু করে ধুলো পড়েছে, মাকড়সাটাও কিন্তু প্রচুর পড়ে, কি বলবো তোমাদেরকে। তো ওটা একটু মুছে নিলাম, আর এদিকে এখন বাথরুমে যাচ্ছি, এই যে বিছানা চাদরগুলো কাচবো, সেজন্য রেখে দিয়ে আসলাম। আর এইদিকে এখন এই যে চেয়ারটাকে হালকা হাতে মুছে নিচ্ছি। এগুলো প্রতিদিনই করা হয়, অতটা নোংরা হয়নি। তো ওই যে একটু করে নিলাম, অভ্যেসের যেহেতু পরিণতি হয়ে গেছে, অভ্যেস যেটাকে বলে না, অভ্যেস থাকলে গেলে এই যে একটু হলেও করতে হয়। তো ওই যে অভ্যেস আমার, এটাই করে নিলাম, না হলে কেমন একটা লাগে। আর আমার মেয়ে কিন্তু ওই দেখো খাতা আর কলম নিয়ে খেলা করছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে।
আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, পুরো ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো। তো এইবারে বেডরুমটাকে ভালো করে ঝাঁট দিয়ে চলে আসলাম বাথরুমে। তো এই যে বললাম না যে বিছানা চাদরটাকে কাচবো, আর এমনি বাদ বাকি অনেক জামা কাপড় আছে, তো ওগুলোকে ভাবছি ধুয়ে নেব, তারপরে যাব রান্নাঘরে। তো চলো জামা কাপড়গুলো এইবারে আমি ধুয়ে নিই, ধুয়ে যাব ছাদে মেলতে। তো চলো। তো এইদিকে বাথরুমে একটা বালতি ছিল ভাঙা, ওটা নষ্ট হয়েছে, ওটা ফেলে এই যে সবুজ রঙের যে বালতিটা দেখছো এটাকে আর কি এখানে রেখে দিয়েছি। এটা ছিল রান্নাঘরে, রান্নাঘরে যেহেতু আমার লাগে না সেই জন্য ভাবলাম যে বাথরুমে নিয়ে নিই। আগে লাগতো, আগে যখন অন্য বাড়িতে ভাড়া থাকতাম ওখানে ওই যে জল টেনে টেনে আর কি কাজ করতে হতো তখন লাগতো। এখন যেহেতু সমস্ত কিছু ঘরের ভিতরেই সেই জন্যই লাগে না। তো বাইরে এত সুন্দর রোদ দেখে আমার মনটা আজকে খুব ভালো লাগছে। রোদ যদি না বেরোয় না দেখবে কেমন একটা লাগে, বিশেষ করে বাচ্চা কাচ্চা যদি ঘরে থাকে তাহলে কিন্তু আরও একদম প্রবলেম হয়ে যায়। বাচ্চা কাচ্চা তো জামা কাপড় রোজ দিনই বেরোয়। তো ওইদিকে জামা কাপড়গুলো একদম কেচে দিয়ে এই যে চলে আসলাম ঘরটাকে মুছতে। তো জামা কাপড় আমার ধোয়া একদম ছাদে দিয়ে মেলে ঠেলে দিয়ে এসেছি। তো ভাবছি কি ছাদে মেলে দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে শেয়ার করতে পারিনি, একটু মনেও ছিল না। এখন এত উপরে গেছি আবার আসবো মোবাইল নিতে, তো প্রচুর কষ্ট হয়, এতগুলো সিঁড়ি ভেঙে তারপরে ছাদে যাওয়া লাগে সেই জন্যে। তো ওই যে জামা কাপড় মেলার সময় তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করতে পারিনি। মোবাইলটা ভাবছি নিয়ে যাব, তো চার্জে বসিয়ে ওই যে থুয়ে গেছি, মনে নেই আর। তো তাড়াহুড়ো করে যেহেতু গেছি অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বসাতে হবে। তো এখন এই যে 11:30টার মতো কিন্তু বেজে গেছে। তো এই যে চার বাসন আর হচ্ছে পুষ্টির জন্য ম্যাগি করেছিলাম ওই কড়াইটা আছে। তো ভাবলাম এগুলো মেজে একদম রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করে রান্না বসিয়ে দেবো। তারপরে রান্না টান্না শেষ করে স্নান করবো। আর সকালবেলা বাসি জামা কাপড় হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়েছিলাম। তো ওই চলো স্নান করবো একটু পরে রান্না শেষ করে। আর এই কটা বাসন না বেশি জমলে অনেকটাই কিন্তু কষ্ট হয় মাজতে, সেই জন্য অত জমাই না আমি, অল্প অল্প করে জমলেই আর কি মেজে রেখে দিই। তো এই যে এটাতে জল ঝরে যাবে, তারপরে গুছিয়ে রাখবো জায়গা মতো। তো আজকে রান্না করব হচ্ছে ডাল আর হচ্ছে এই যে, আর এখানে বর হলো কাজে যাওয়ার আগে এই যে সবজিগুলো এনে রেখে দিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে তিতে করলা এনেছে, আর হচ্ছে পুঁই শাক এনেছে, আর এই যে পুঁই শাকগুলো ভাবছি চচ্চড়ি করবো, আর এই যে ডাল, আর হচ্ছে তিতে করলা ভাজা করব, আর করব পাঁপড়। তো এই আজকে রান্নাবান্না, যেহেতু শুক্রবার নিরামিষ, ওই ডাল সয়াবিনই করতে হয়। নিরামিষের দিন আর কি খাবে বলো। তো শনিবার আর শুক্রবার না আমাদের এইভাবেই আর কি নিরামিষ খেয়ে কাটিয়ে দিতে হয়। তো চলো এখন আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেবো, ভাবলাম ডালটাকেই আগে বসিয়ে দিই, কারণ ভাতও বসাতে হবে প্রেশারে। তো একটাই যেহেতু প্রেশার কুকার না, সেই জন্য প্রবলেম হয়, সেই জন্য ভাবলাম যে ডালটাকে সিদ্ধ করে নামিয়ে নিই, তারপরে ভাত বসাবো। তো এই যে এখন আমি ডাল বসিয়ে দেবো, ওইদিকে ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি। ডালটা ভাজা হোক তারপরে বসিয়ে দেবো। তো এই যে বসিয়ে দিই। তো চলো ডালটা ওইদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে তিতে করলাগুলো ভেজে নেব। তো তিতে করলাগুলো না এখন এত মানে পরিমাণে নষ্ট বেরোয়, একটার থেকে পাঁচটায় ধরো একদম পোকা পোকা বেরোয় কেমন যেন একটা। সেই জন্য আনতে আমি বারণ করি, তবু আজকে নিয়ে আসলো। যেহেতু নিরামিষ লাগে এগুলো ভাজা করা, না হলে তো ভাতও খাওয়া যায় না, সেই জন্যই। তো চলো এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এইদিকে এখন এই যে পুঁই শাকগুলো ধুয়ে একদম রেডি করে নিচ্ছি। তারপরে পুঁই শাকের জন্য সর্ষে, তারপরে হচ্ছে লঙ্কা, জিরে, এগুলো সব কিছু বেটে একদম রেডি করে নেব। আর ডালটাকে ওইদিকে আর কি সিটি পড়েছে 3-4টের মতো। তো ডালটাকে নামিয়ে দিলাম, এখন ডালটাকে সম্বাদ দিতে হবে। তো ডাল সম্বাদ দেওয়ার আগে ভাবলাম যে পাঁপড়টাকে ভেজে নেব।
তো ওই যে ডালটা হয়ে গেছে, তো ভাবলাম মেজে ভাত বসিয়ে দিই, কারণ প্রচুর মানে দেরি হয়ে গেছে অনেকটাই। ওই তো 12টা 15 এরকম বাজে এখন। তো চলো তাড়াহুড়ো করে রেখে তারপরে পুচকি আর আমি স্নান করবো, পুচকিকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি। তো এই যে পাঁপড় ছিল ঘরে, পাঁপড়গুলো না নষ্ট হচ্ছে, যেহেতু বৃষ্টি ছিল, এতটা পরিমাণে ড্যাম হয়েছে পাঁপড়গুলো কি বলবো। সেই জন্য ওদের 3খানার মতন আছিল, তো ভাবলাম যে ভেজে রাখি। আমি পাঁপড় খেতে এতটা ভালোবাসি না, তো ওই যে বর আর মেয়ের জন্যই আর কি ভেজে নিলাম। তো নষ্ট হওয়ার থেকে ভাবলাম যে আজকে যেহেতু ডাল ভাত, তো চলো ভেজে নিই। তো এইদিকে পাঁপড়টাকে নামিয়ে ওই তেলের মধ্যেই আর কি এই যে ফোড়ন দিয়ে এই যে ডালটাকে সম্বাদ দিয়ে নিলাম। তো চলো ডালও আমার হয়ে গেল। এখন এই যে ডালটাকে নামিয়ে এই যে উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পুচকির হাতে মোবাইল ছিল সেই জন্য। তো উচ্ছে হয়ে গেছে আমার, এইদিকে পুঁই শাকও হয়ে গেছে। তো এখন এই যে হালকা হাতে গ্যাসটাকে মুছে নিচ্ছি, যেহেতু এই যে গ্যাস ট্যাস কালকে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম শুক্রবার পড়বে দেখে। তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করিনি বৃহস্পতিবার দিন, সেই জন্য দেখাতে পারিনি। তো ওইদিকে হালকা হাতে গ্যাসটাকে মুছে নিলাম। গ্যাসটা কিন্তু অতটা নোংরা হয়নি, দিয়ে যে ডাল ঠাল করেছি তো সেই জন্য অতটা নোংরা হয়নি। আর মাছটা যদি করো না দেখবে একদম তেল ছিটকে একদম কেমন একটা হয়ে যায়। তো সেই জন্যই আর কি যে হালকা হাতে ইয়ে করে নিলাম। তো চলো আমার বাসন মাজাও হয়ে গেছে, এখন রান্নাঘরটা মুছে নেব, তাতেই আমার হয়ে যাবে। ওইদিকে রান্নাঘরের কাজও শেষ আর মেয়েরও স্নান করা হয়ে গেছে, ওকে ঘরে উঠিয়ে আসলাম, টিভি চালিয়ে দিলাম। তো মোবাইল দেখবে, বললাম যে দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তারপরে দিচ্ছি। তো এই যে আমি কয়েকটা জামা কাপড় বেরিয়েছে, মেয়ে স্নান করেছিল ওই জামা কাপড় আর একটা শাড়ি ও পরে খেয়ালে, তো ওই শাড়িটা নোংরা হয়েছে। তো সকালবেলায় এক গাদা জামা কাপড় কেচেছি, দেখো আবার কতগুলো বেরিয়েছে। তো চলো ওগুলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, স্নান করে ওগুলো নিয়ে আসবো আর এগুলো দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, এগুলো আমার ধোয়াধুয়ি হয়ে গেছে, এখন স্নান করে তারপরে যাব হচ্ছে ওই জামা কাপড়গুলো, একবার এখনও যায়ও নেই, একদম শুকিয়ে গেছে মনে হয়, যে রোদ উঠেছে আজকে। তো চলো স্নান টান করে আসি, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। তো চলো আজকের মতন আমি এখানেই বিদায় জানাচ্ছি ভাত খেতে খেতে। তো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো